হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রয় ম্যাটারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, স্টার, কুম্ভ রাশির এনার্জি, কুইন অফ কাপস, পেজ অফ পেন্টিকলস, বৃষভ, কন্যা, মকর রাশি, সিক্স অফ কাপস, নাইট অফ সোর্ডস। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কর্কট রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। বৃষভ, কন্যা, মকর রাশিও আছে। বার্থডেটের মধ্যে 7, 25, 16, 10, 28, 19, 1, 6, 24, 15, 17 বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভাইসে হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ যেটা বেশি এসছে জানুয়ারি, অক্টোবর, জুন, জুলাই, মে, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সন আপনাকে চিট করেছেন। দেখুন, উনি বেশিরভাগের ক্ষেত্রে ম্যারিড, সেই স্ট্যাটাসটা লুকিয়ে উনি কিন্তু আপনার সাথে সম্পর্কে এসছেন। এদিকে আপনি তার জীবনে আসার পর ওনার মনে হচ্ছে যে উনি একটা রং ডিসিশন নিয়েছিলেন। উনি রং ডিসিশন নিয়েছেন যেন বিয়ে করে। যারা ম্যারিড পার্সনের সাথে রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, হয়তো আপনি জানেনই না তার ম্যারিটাল স্ট্যাটাসটা কী, সেটা লুকিয়ে উনি সম্পূর্ণ নিজেকে ব্যাচেলার হিসেবেই শো করতে ভালোবাসেন। এখানে অনেকের ক্ষেত্রে এই ভাইবসটা কিন্তু রয়েছে। আর যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন এবং জানেন যে আপনার পার্টনার ম্যারিড নয়, সেক্ষেত্রেও বলবো তার জীবনে এমন কোনো রিলেশনশিপ রয়েছে বা তিনি ফ্লার্টি মেজাজের, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, কারণ চিট করেছেন এখানে। ওনার অন্য সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু আপনি যখনই ওনার জীবনে এসেছেন তখন থেকে ওনার যেন চিন্তাধারাটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আপনি আপনার নিজের অরা দিয়ে ওনাকে যেন বোঝানোর চেষ্টা করেছেন যে আপনার কতটা গুরুত্ব রয়েছে, কিন্তু উনি শো করেননি। এখানে যথেচ্ছ নিজের মতো করে যাতায়াত করেছে, অন অফ সিচুয়েশন যথেষ্ট করেছে, নিজেকে কোনোদিন এক্সপ্রেস করেনি, নিজের ফিলিংসকে সবসময় হাইড করে গেছেন সবসময়। আর ম্যারিড পার্সন হলে তো বলবো তার চাইল্ডও রয়েছে, সব কথা লুকিয়ে এখানে যারা রিলেশনশিপে আছেন না, যারা রিলেশনশিপ গ্রো করেছেন, এটা মানে দেখা যাচ্ছে কত বড় চিট করেছে। নন কমিটেড রিলেশনশিপে থেকে যারা ভাবছেন আপনার পার্টনার আপনাকে কিছুই বলছে না, দেখুন সোলমেট কানেকশনও এখানে দেখা যাচ্ছে। হতে পারে যে এটা অনেকের ক্ষেত্রেও হতে পারে কালেকটিভ এনার্জি, তো যার সাথে যেটা ম্যাচ হবে দেখে নেবেন। অনেকের ক্ষেত্রে আপনারা ছোটোবেলাকার বন্ধু কিংবা অনেক দিনের পুরনো সম্পর্ক আপনাদের। আপনার পার্সন আপনাকে ছোটোখাটো কোনো গিফটও দিতে চান এবং ছোটোখাটো কোনো স্টেবিলিটি, এই কথাটাই হয়তো বলবে যে আমি সাথে আছি, যেরকমভাবে আছি সেরকমভাবেই থাকতে পারবো, এর চাইতে বেশি কিছু দিতে পারবো না। মানে আপনার এক্সপেকটেশনের ক্ষেত্রে উনি হয়তো এই কথাটাই বলবেন যে যতটুকু পাচ্ছ, যতটুকু কেয়ার করছি, এটুকুর বাইরে আমি কিছু করতে পারবো না, এই কথাটা হয়তো বলতে পারেন আপনার পার্টনার। সোলমেট কানেকশন দেখা যাচ্ছে। ছোটোখাটো কোনো উপহার আপনি পেতে পারেন। যাদের যাদের জন্মদিন বা অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পার্টনার আপনাকে কিছু উপহার দিতে চায়। যথেচ্ছভাবে অন অফ সিচুয়েশান তৈরি করেছে। নো কন্ট্যাক্টে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনার পার্সন আপনাকে ডিপলি মিস করছে, আপনার কথা অনেক মনে করছে এবং এটাই ভাবছে যে আপনাকে পুরো কথাটা হয়তো বলবে না, কিছুটা বলে এটাই বলবে যে আমি রিলেশনশিপটাকে ঠিক এইভাবেই মেনটেন করব, তুমি যদি থাকো তাহলে খুবই ভালো লাগবে আমার, কারণ আপনি তাকে হিল করেন কোথাও না কোথাও। অনেক কথা হয়তো উনি নিজের জীবনে শেয়ার করেছেন, যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে উনি অনেক কথা শেয়ার করেছেন।
কারণ আপনি তাকে কোথাও না কোথাও হিল করেছেন। আপনারা দুজনে ক্রিয়েটিভ ফিল্ডের লোক হতে পারেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, নাচ গান যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি হতে পারে, সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে, হয়তো অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের যোগাযোগ হয়েছে এবং সেটা দীর্ঘদিনের একটা সম্পর্ক থেকে বন্ধুত্বমূলক ছিল, তারপরে রিলেশনশিপে গ্রো হয়েছে। কিন্তু যাই হোক না কেন, ওনার জীবনে অন্য রিলেশনশিপ রয়েছে। ম্যারিড পার্সন হলে তো বাচ্চারও দেখা যাচ্ছে, চাইল্ডও রয়েছে। আর যদি ম্যারিড পার্সন না হয় সেক্ষেত্রেও বলবো অন্য রিলেশনশিপ তার জীবনে কিন্তু রয়েছে। তবে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতেই আগ্রহী, তবে সব কথা যে বলবে সেরকমটা নয়। আপনি যদি ব্লক করে থাকেন বা উনি যদি ব্লক করে থাকে, তাহলে ওনার আনব্লক করার সম্ভাবনাটা অনেক বেশি দেখা যাচ্ছে। আপ টু 10 ডেজের মধ্যে এই কথাটা খাটবে। কারো কারো ক্ষেত্রে 19 ঘন্টা 28 ঘন্টার মধ্যেও কিন্তু নিউ বিগিনিং হতে পারে। কোনো না কোনো কমিউনিকেশন আপনারা রিসিভ করবেন, সেটাই দেখা যাচ্ছে। ছোটোখাটো গিফটও কেউ কেউ পেতে পারে। তার কারেন্ট এনার্জি হচ্ছে এটাই। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো। 7 of Cups, the World, 2 of Cups, the Lovers। এখানে শেয়ানি কাজটা হয়েছে। দেখুন, আপনার জীবনেও অন্য রিলেশনশিপ ছিল, সেটাই দেখা যাচ্ছে। আপনাদের এটা একটা হায়ার সোলমেট কানেকশন, আপনার কাছে অন্য চয়েসও আছে। তবে আপনি এখন ভাবছেন যে আপনার পার্টনার, কারণ এটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার ম্যারেড, সে ব্যাপারটা হয়তো আপনারা অনেকে জেনে গেছেন। এই ভাইবসটা বেশি এসছে বলেই আমি বলছি। এটা যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমি সেটা বলছি না, কারণ কালেকটিভ এনার্জি যার সাথে যেটা ম্যাচ হবে। যারা জেনে গেছেন তারা নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন, কারণ আপনার কাছে অলরেডি চয়েস রয়েছে, অন্য প্রপোজালও আছে। যেটাই হোক না কেন আপনাদের সেটা সোল কানেকশন হবে, একটা সোলমেট কানেকশন হবে, সেটা দেখা যাচ্ছে। নিজেদের রিলেশনশিপে যে ব্যালেন্সটা আপনারা পাননি, যেটা আপনার মনে হয়েছে যে আপনি শুধু দিয়ে গেছেন, আপনি পরিবর্তে কোনো কেয়ার বা সেই রকম কোনো প্রায়োরিটি পাননি, সেই অভিযোগটা আমার ভিউয়ার্সের যদি থাকে, সেই অভিযোগটা কিন্তু দূর হবে। যারা নতুন প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন সেক্ষেত্রেও বলবো আপনার লাভ লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে। ভীষণ সুন্দর একটা কার্ড আছে এখানে, খুব ভালো একটা ভাইবস আছে, এই এনার্জিটাকে ক্লেম করবেন। যারা নতুন প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন সেক্ষেত্রে সেটা যেমন একটা সোলমেট কানেকশান, এবং আপনাদের লাভ লাইফে যে সমস্যাগুলো আপনারা ফেস করেছেন সেটা অনেকটা দূর হয়ে যাবে, নেগেটিভিটিগুলো কেটে যাবে, সেটা দেখা যাচ্ছে। একটা নতুন ফেজে আপনারা প্রবেশ করছেন। আমার ভিউয়ার্সের জন্য ভীষণ ভালো একটা সময় আসতে চলেছে। শুধুমাত্র পার্সোনাল লাইফে বলবো না, আপনার মানে কেরিয়ার লাইফেও একটা বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন বা বিদেশে কোনো চাকরির জন্য চেষ্টা করছিলেন, বিদেশে স্টাডির জন্য, সেক্ষেত্রে খুব ভালো একটা সময় দেখা যাচ্ছে। কেরিয়ারে আপনাদের গ্রোথ আছে, নতুন কোনো বিজনেস আইডিয়া যদি আপনি ডেভেলপ করেন সেটাতে একটা সাকসেস আছে, প্রফেশনাল লাইফে উন্নতি আছে। বিশেষ করে ভীষণ সুন্দর একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে, খুব পজিটিভ এনার্জি আছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। এছাড়া পার্সোনাল লাইফ তো হিল হবেই, রোমান্টিক কানেকশন আপনার হিল হবে সেটাও দেখা যাচ্ছে, কারণ আপনার পার্টনারও আপনার সাথে নিউ বিগিনিং করতেই আগ্রহী। এবং উনি যে কথাটা বলবেন সেটা তো আমি বললাম যে উনি যতটা দিতে পারছেন তার বেশি হয়তো উনি করতে পারবেন না, আপনার সাপোর্টটা ওনার চাই, এটাই হয়তো উনি বলবেন। আর আপনার কারেন্ট এনার্জিতে আপনি একটা সাফল্যের মধ্যে দিয়েই যাচ্ছেন, আপনার মধ্যে কোনো নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি না, বরং আপনার কাছে চয়েস আছে, ভালো পজিশনে আমার ভিউয়ার্সরা দেখা যাচ্ছে, পজিটিভ আছে আপনাদের এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখবো এখানে। ডিভাইনের গাইডেন্স খুব মজাদারও এসছে। একটা কথা আছে বাংলাতে, ডেকে সার গাদায় লাগাবেন না। এখানে ডিভাইন কিন্তু আপনাদেরকে সেই ওয়ার্নিংটাই করছে, যেমন আছেন যেভাবে পজিটিভিটি, বা অনেকে হয়তো মেডিটেশন করছেন সেগুলো করুন, অযথা নিজের মধ্যে কোনো নেগেটিভ ভাইবস গ্রো করবেন না, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়েও যেতে পারে। আর এই সপ্তাহে আপনারা মনিটারি সংক্রান্ত ট্রানজ্যাকশান একটু কেয়ারফুলি করবেন, অর্থনৈতিক লেনদেন একটু সাবধানে করবেন। অনেকে হয়তো কোনো লসের এনার্জি ফেস করেছেন অলরেডি, আর যদি না করেন এটা আপনাদের জন্য একটা ওয়ার্নিং মেসেজ যে
এই ব্যাপারগুলো একটু সাবধানতার সাথে আপনারা দেখবেন। যে অভাববোধটা আপনার জীবনে রয়েছে, যেটা নিয়ে আপনার একটা অভিযোগ আছে, সেটাকে বাড়তে দেবেন না। কারণ আমি কিন্তু বলেছি আপনার জীবনে একটা ব্যালেন্স কিন্তু আসতে চলেছে, একটা সমন্বয় হবে। যতটা আশা করেছেন 100% আশা করছেন, হয়তো 75 পাবেন, কিন্তু 75টা পাবেন। কিন্তু নেগেটিভিটি এখানে দেখা যাচ্ছে, ডিভাইন সাবধান করে দিচ্ছে। কিন্তু নেগেটিভিটি গ্রো করবেন না। যদি নেগেটিভ ম্যানিফেস্টেশন করে ফেলেন যে ধুর আমার তো কিছুই হচ্ছে না, আমি যতই চেষ্টা করি না কেন হয় না, তাহলে কিন্তু ওটা যদি ম্যানিফেস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন, সেটাও দেখা যাচ্ছে। আর অযথা কাউকে নজরদারিতে রাখবেন না। দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার পার্টনারকে নিয়ে খুব কৌতূহলী এবং তার জীবনে কি ঘটছে সেগুলো নিয়ে অযথা আপনি খুব চিন্তা করে তাকে খুব খোঁজখবর নিচ্ছেন। দেখুন, সেটা বাড়াবাড়ির পর্যায়ে, যে কোনো জিনিসই নেগেটিভিটিটা বাড়াবাড়ির পর্যায়ে যাতে না যায়, ডিভাইন কিন্তু সেটাই ওয়ার্ন করছে। পজিটিভ আছে এনার্জিকে ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।